আজকে টিফিনে দেখো আলুর পরোটা করবে। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর চাট মশলা, ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে আমি এটাকে একটুখানি তেলে টানিয়ে নিই যাতে আমার পুরটা ভরতে সুবিধা হয়। একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ আর একটুখানি আদা দিয়েছিলাম। দেখো এরকম টানিয়ে নিয়েছি। এবার একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি লাস্টে, গন্ধটা খুব ভালো হয়। এবার আস্তে আস্তে ঠান্ডা হলে, ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। দেখো ঠান্ডা হলে পুরটাকে আস্তে আস্তে ভরে নেবো। আমি এটা আটার পরোটা করি, মানে আটাই করি, কোনো রকম ময়দা মেশাই না। আলুর পরোটা জেনারেলি আটারই হয়। এইভাবে পুরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যে দিকটা দিয়ে ভরবো না সেই দিকটা দিকেই প্রেস করব, তাহলে পুরটা বেরিয়ে না যাওয়ার চান্স থাকে। দেখো আমি এইভাবে বেলেছি, একটু একটু এরকম হয়েছে। এবার এটাকে আমি অল্প অল্প তেলে ভেজে নেবো। এবার আমার বাড়িতেই লঙ্কার আচার বানিয়ে রেখেছে মা, এই লঙ্কার আচার দিয়ে আলুর পরোটা সার্ভ করলে খুব সুন্দর খেতে লাগে। দারুণ খেয়েছি সকালবেলা আমি। তোমরা ট্রাই করে দেখো কেমন হচ্ছে জানিও।